আচ্ছা, রোজা মানে কি? খুব তো রোজা করবেন কদিন পরে, শুনে নিন। অনেকগুলো কথা বাপ, কি বলবো আপনাদের। ইফতার মানে কি? সাহারি মানে কি? তারাবি মানে কি? এতেকাপ মানে কি? আপনাদের এখানে এতেকাপ হয়? হ্যাঁ, এতেকাপ করবেন। যদি কেউ না করে গ্রামবাসী মানে হয়ে যাবে, ধরা পড়ে যাবে। এতেকাপ করবেন। আবার অনেকে করে কি, তাদের ঠেলে ঠেলে এতেকাপে বসাতে হয়। কেন ঠেলে 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 বসাতে হচ্ছে? হাতে পায়ে ধরে কেন? নিজেরা বসতে পারেন না? যদি বলেন হুজুর আপনার বাড়িতে কেউ বসে, হ্যাঁ বাবা, এই মা বোনেরা এতেকাপ করবেন বাড়িতে। বাবাজিদের বলছে মসজিদে এতেকাপ করবেন। এতেকাপের ফজিলত জানেন? এতেকাপ অবস্থায় বহু আল্লাহ রসুলের সঙ্গে বহু লোকের এমনও ঘটনা ঘটেছে, ওই এতেকাপ 10 দিনে আল্লাহ রসুলের সঙ্গে দিদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন এতেকাপ থাকলে তার কত বড় গুরুত্ব? আমরা বুঝি না, লোকে জোর করে ঠেলে বসায়। দুনিয়া তো সারা জীবন করেছেন, রমজান মাসে 10 দিন করলে ক্ষতিটা কি? আর একটা কথা বলি, আপনাদের এখানে খতম তারাবি হয়? সূরা তারাবি, আহা, কেন এই গ্রামটা কি ভিখারি লোক বেশি আছে নাকি? হ্যাঁ, এই গ্রামে খুব ভিখারি লোক আছে নাকি? মানে ভিক্ষা টিকা করে খুব বেশি লোক নাকি? কারণটা কি? আপনারা খতম তারাবি দেন না কেন? খতম তারাবি পড়েন না, কারণটা কি? অর্থের জন্য? খবরদার নয়। কেন একটা হাফেজকে দিয়ে খতম তারাবি পড়তে পারেন না? শুনে নিন, আল্লাহর নবী প্রতি রমজান মাসে গোটা কোরআন এক খতম করে তেলাওয়াত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে তো তাহাজ্জুদে তারাবি হয় না, সৌদি আরবে তাহাজ্জুদেও তারাবি হয়, খতম তারাবি হয়। আপনি কোথায় আছেন? একটা হাফেজ প্রতিদিন 1 পারা করে পড়বে, 20 রাকাত নামাজ 1 পৃষ্ঠা করে পড়লে 20 পৃষ্ঠা। আমি নিজেও তো একজন পড়াশোনা করেছি, তারাবি পড়িয়েছি বাপ, আমি তো কম বেশি পড়াই এখনো। এই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি, খতম তারাবি দেবেন। একটা হাফেজ 1 পারা করে পড়বে, 27 খতম করে দেবেন। এতই আপনাদের অভাব পড়ে গেছে, খতম তারাবি পড়তে এত কষ্ট কেন? গ্রামে কোনো হাফেজ নেই? তা থাকবে কেন? গ্রামে ডাক্তার মাস্টার তৈরি করেছেন, একটা হাফেজ অন্তত রাখে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, খতম তারাবি পড়বেন। আল্লাহর নবী যে বছরে ইন্তেকাল করলেন, ওই বছরে 2 খতম তেলাওয়াত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রতি রমজান মাসের শেষের 10 দিন এতেকাপ করতেন। এতেকাপ যে বছর ইন্তেকাল করলেন আল্লাহ রসুল, ওই বছর 20 দিন এতেকাপ করেছিলেন। আপনাদেরকে বলে যাচ্ছি, সূরা তারাবির থেকে খতম তারাবির গুরুত্ব খুব বেশি বাবা। হাতে ধরে বলে যাচ্ছি, কোরআন তেলাওয়াত শুনবেন নামাজের মধ্যে। আল্লাহ পাক অত্যন্ত খুশি হয় কখন জানেন? বান্দা যখন নামাজে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আমরা তো সূরা তারাবি পড়ি 10টা সূরা নিয়ে, এটাও কি কোরআন নয়? হ্যাঁ বাবা, ওটাও তো কোরআন। আলহামদুলিল্লাহ পড়লেও তো কোরআন। তাহলে এত বড় এই 6666টা আয়াত আল্লাহ দিলেন কেন? এই কোরআনের ভিতরে রয়েছে 1000টা বিজ্ঞান ভিত্তিক আয়াত। 1000। কোথায় আছেন আপনি? এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। অনুরোধ করে বলে যাচ্ছি, খতম তারাবি করবেন। আর ইমামের মাইনে একটু বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে। বাস্তবটা বলে দিচ্ছি। আশ্চর্য, 20 লক্ষ টাকা খরচা করে মসজিদ তৈরি করেছে। ইমামের ঘরটা কোথায় করেছে জানেন? সিঁড়ির তলায়। 20 লক্ষ টাকা খরচা করে মসজিদ করেছে, পুট্টি প্যারিস করে, রং টং করে, ঝাড়বাতি পাকা লাগিয়ে লাস্টে এসি লাগিয়ে দিয়েছে। ইমামের মাইনে 3000 টাকা। লজ্জা করে না? হ্যাঁ, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা কজন হলো?
স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে, 6 জন। 6 জনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে যা বাজারের দাম, একটা সংসার চলতে গেলে, আপনার সংসার চলতে গেলে 1 মাসে কমসে কম কত টাকা লাগতে পারে বাবা? খুব কম করে 10,000 টাকা। তা আপনার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসারটা 5,000 টাকায় চালান কোন লজ্জায়? লজ্জা করে না? হ্যাঁ, এই কথাগুলো বললে আমি খারাপ? বাস্তবটাই বলে গেলাম। আপনার ইচ্ছা আছে আমার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, আর ইমাম সাহেবের আশা যায় না আমার ছেলেটা একজন ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলেটা একজন প্রফেসর হোক, আমার ছেলেটা ডাক্তার হোক। ও, আপনি মানুষ আর ইমাম সাহেব কি অন্য কিছু? ভাববেন, বিবেককে প্রশ্ন করবেন। এই পৃথিবীতে সবথেকে এই কোরআনকে বেইজ্জতি করেছে কারা জানেন? সবথেকে বেশি কোরআনকে বেইজ্জতি করেছে মুসলমানরা কোরআনকে বেইজ্জতি করেছে বেশি। অমুসলমানরা কি করেছে? অমুসলমানরা কি বেইজ্জতি করেছে কোরআনকে? মুসলমানরা বেশি বেইজ্জতি করেছে কোরআনকে। আমি 2টো পয়েন্ট বলছি, 2টো পয়েন্ট বলে যাচ্ছি, ভুল হলে আমাকে বলুন তো দেখি। এই কোরআন যাদের বাড়িতে আছে, মাচায়, সামসেটে, আলমারির ভেতরে ঢোকানো আছে, কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে, মাকড়সা জাল বনে টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। কোরআনটা বছরে একবার মা বোনরা শবে বরাতে রাতে পাড়ে, রমজান মাসে পড়ে, আর সারা বছর খবর নেই কোরআনে। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারির সোজা করে, খাটের সোজা করে ভালো করে রেখে দিয়েছে, রিমোটেরও গেলাপ বেরিয়ে গেছে। যে জিনিসটা আপনাকে দুনিয়াতে শান্তি দেবে, আখেরাতে জান্নাত দেবে, তাকে আপনি পৃথিবীতে অবহেলায় রেখেছেন। আর যে জিনিসটা আপনাকে দুনিয়াতে খারাপের পথে নিয়ে যাবে, কিয়ামতের মাঠে জাহান্নামার রাস্তা দেখাবে, তাকে আপনি পৃথিবীতে ভক্তি, শ্রদ্ধা, সম্মান করেছেন। বিবেককে প্রশ্ন করুন। এবার ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা বাড়িকে ভাববেন। বাপেরা, আমি খুব বিপদে পড়েছি, জানেন, খুব বিপদে পড়েছি। 1 লাখ টাকার দরকার এখনই, আপনারা কেউ দেবেন? আমি খুব বিপদে পড়েছি বাপ, 1 লাখ টাকার দরকার, কেউ আমাকে দেবেন? আমি তো মাইকে এতগুলো লোকের সামনে বললাম, বিপদে পড়েছি বাপ। এখন এই ছেলেটি আমাকে বলছে, হুজুর আপনি মাইকে এত লোকের কাছে চাইছেন কেন? আপনার পাশে মহাশয় বসে আছে, ওনার কাছেই বলুন না, 10 লক্ষ টাকা ওনার ব্যাংকে আছে। জাস্ট উদাহরণ। তো আমাকে একজন বলল কানে কানে, কি মোবাইলে বলে দিল। এবার আপনারা বলুন, আমি 1 লক্ষ টাকা এনার কাছে ধার চাইব, এমনি এমনি নয়, কি চাইব? ধার চাইব। ধার মানে কি? পরে দিয়ে দিতে হবে। ধার চাইব। বলুন আপনারা, আমার চাওয়ার অ্যাটিচিউডটা কেমন হবে? ধার চাইছি, ধার চাওয়ার অ্যাটিচিউডটা কেমন হবে? প্রথমে ওনার মোসাফা করব, সালাম দিয়ে মোসাফা করব। মোসাফা করে হাত দুটো ধরে বলবো, ভাই আমি খুব বিপদে পড়েছি, 1 লাখ টাকা আমাকে দেবেন? আমি কালকে সকালেই আপনাকে ফোন পেতে পাঠিয়ে দেব। উনি মনে মনে ভাববে, এ চিটিংবাজ, নাও দিতে পারে, ও টাল বাহানা করবে, টাল বাহানা, না আমার কাছে নেই, কি বলবো, এই সন্ধ্যাবেলা একজনকে 12 লাখ টাকা দিয়ে দিলাম, তার মানে নেই আমার কাছে। আমি কি করব? ওনার দুটো হাত ধরে অঝর নয়নে কান্নাকাটা করব, কারণ টাকাটা আমার দায়, কান্নাকাটা করব। তখন ধরুন আপনাদের কমিটির একজন লোক এসে ওনাকে বলছে, হুজুর কি ভাবছেন, দিয়ে দেন। ওনার গাড়ির নাম্বারটা আমরা চিনি, ওনার বাড়িটাও চিনি, পালাবে না, দিয়ে দেন। দিয়ে দেবে বলছে তো কালকের। অনেক কান্নাকাটা করার পরে উনি আমার 1 লাখ টাকা ধার দেবেন, আমি কাজটা সেরে বাড়ি যাব। এই যে আমার দৃশ্যটা, এই যে চাওয়ার ভঙ্গিমাটা আমার আল্লাহ দেখে। আর জিব্রাইল, মিকাইল, ইসরাফিলকে ডেকে বলে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, দেখবি আয়, দেখবি আয়, আমার বান্দা আব্দুল্লাহ কিল মারুফের এই মুহূর্তে ওর 1 লাখ টাকার টান দিয়েছি পরীক্ষা করার জন্য। দেখ, একজনের কাছে 1 লাখ টাকা ধার চাইছে, ফিরি ফিরি নয়, ধার চাইছে, কিভাবে চাইছে দেখ, কিভাবে চাইছে দেখ। ওর হাত ধরে, পা ধরে, চোখের পানি ফেলে, অনুনয় বিনয় করে 1 লাখ টাকা ধার নিল, ধার নিল, ফিরি ফিরি নয়। আর আমি আল্লাহ হলাম মালিকের মালিক, আমার কাছে মোনাজাত করছে, দেখ হাত মোচাড়াচ্ছে, তেল মালিশ করছে, গাঁট ভাঙছে,
ও দোয়াই কবুল করবনি। বাবা কথাটা শুনতে হয়তো হাসি লাগলো, অতি বাস্তব কথা বলছি বাপ। মোনাজাত যখন করবেন আন্তরিকতা নিয়ে অন্তরের কথাগুলো একটু বলবেন। আর বক্তাদের উচিত এই মোনাজাত করতে করতে মাঝে অন্তত 2 মিনিট একটু মনে মনে মোনাজাত করা উচিত, ঠিক না বেঠিক? কথাটা শুনতে অসুবিধা হচ্ছে আপনাদের? ধরুন আমি মোনাজাত করছি, আমার যা যা প্রয়োজন আমি চিল্লে বলছি, আল্লাহ আমার এই করো তাই করো, আমাদের এই করো, অমুক করো তুমুক করো, অমুক কিছু বলছি। এমনও কিছু কথা আছে যেটা আপনি মাইকে বলতে পারবেন না, ঠিক না বেঠিক? আপনি সেটা মনে মনে আল্লাহর কাছে বললেন। এই জন্য বক্তাদের উচিত মোনাজাতের মাঝখানে 2 মিনিট অন্তত নিজে মনে মনে ওর অন্তরের কথাগুলো বলা, আর শ্রোতাদেরকে তার অন্তরের কথাগুলো আল্লাহর কাছে বলতে দেওয়া। কিছু বুঝতে পারছেন আমার কথা? কিন্তু এসব তো হয়ই না আমার বাপেরা। চলুন তাহলে মোমেনের পরিচয় হলো 5টা। কি? 1 নাম্বার, মোমেনের সামনে যখন আল্লাহর গজবের আলোচনা করা হবে মোমেনের অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার, মোমেনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, মসলা মসাইলের আলোচনা হবে, আল্লাহর নবীর কথা বলা হবে, তখন মোমেনের অন্তরটা ভালোবাসাটা ঈমানটা আল্লাহর প্রতি বেড়ে যাবে। 3 নাম্বার মোমেনের পরিচয় শুনুন। পৃথিবীর জমিনে মোমেন ব্যক্তি, আকাশের নিচে জমিনের উপরে মোমেন ব্যক্তি যারা হবে, সত্যিকারের মোমেন হবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে তারা ভরসা করবে না। কোনো কাজে পৃথিবীর কোনো ব্যক্তির উপরে ভরসা করবে না। ভরসা করবে কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন ব্যক্তিরা ভরসা করবে একমাত্র প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহ আপনাকে ঠিক রাস্তা বলে দেবে। 4 নাম্বার মোমেনের পরিচয়, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মোমেনের 4 নাম্বার পরিচয় হলো মোমেন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে। এখন নামাজের ফরজ কটা তাও জানে না, অজুর ফরজ কটা তাও জানে না, তায়াম্মুমের ফরজ কটা তাও জানে না, গোসলের ফরজ কটা তাও জানে না। বাপেরা আমি একটু বলে দিচ্ছি, শুনে নিন অন্তত। গোসলের ফরজ হলো 3টে। কটা? এই মা বোনেরা শুনে নিন, গোসলের ফরজ 3টে। কি? 1 নাম্বার, গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার, নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার, সারা শরীরটা ভালো করে ধৌত করা, এটা গোসলের ফরজ। তায়াম্মুমের ফরজ 3টে। কি? 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার মুখমণ্ডল মোছা করা, 3 নাম্বার হাত মোছা করা। অজুর ফরজ 4টে। কি? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডল কতদূর ধৌত করবেন দেখে নিন, শিখে নিন, বুঝে নিন, জেনে নিন। এ চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। যদি একটা লোমের গোড়া শুকনো থাকে অজু হবে না, ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। অনেকে দেখবেন শীতকালে অজু করে আর গরমকালে অজু করে। গরমকালে অজু করতে গেলে কল থেকে কল ছাড়তে চায় না, আর শীতকালে কলের ধারে যেতে চায় না। ঠিক না বেটি? বাস্তব। যাদের ঘন দাড়ি আছে ভালো করে খিলাল করবেন, নইলে অজু হবে না বাপ। 2 নাম্বার, হাতের কনুয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। 3 নাম্বার, মাথা মণ্ডল মোছা করবেন। 4 নাম্বার, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করবেন। এ অজুর ফরজ হয়ে গেল। এবার আসছি নামাজের ফরজ। নামাজের ভিতরে বাইরে হলো 7টা ফরজ, ভেতরে হলো 6টা ফরজ, মোট 13টা ফরজ। অনেকেই তো নামাজের ফরজ জানে না। নামাজ ক ওয়াক্ত ফরজ বাবা? 5 ওয়াক্ত। ফজরের নামাজ ক রাকাত? 4 রাকাত। 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। জোহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এশার নামাজ 17 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল। ক্লিয়ার? এই মোলহর মোট 48 রাকাত নামাজ। ক্লিয়ার? এবার আসছি শুনে নিন। ছোট্ট একটা প্রশ্ন করি আপনার। আমি এই স্টেজে আসার আগে না
ওই যেখানে একটু বিশ্রাম করছিলাম ওখানে একটু ওদেরকে বলছিলাম, আচ্ছা বাবা, ফজরের নামাজ ফরজ করাকাত? বলুন 2 রাকাত। আচ্ছা, জোহরের নামাজ ফরজ করাকাত? আসরের, এশার 4, আর মাগরিবের কেন 2 4 4 4 আর এটার বেলা 3 কেন? বেজোড় কেন? একটা বিশাল বড় ইতিহাস আছে গো বাপ এর পেছনে। আবার দেখেন, ফজরের নামাজ যখন ইমাম সাহেব পড়ায় তখন জোরে জোরে কেরাত বলে না? বলে তো ফজরে। মাগরিবের নামাজ আর এশার নামাজে জোরে জোরে কেরাত পড়ে, তাই না? আর আসর আর জোহরে মনে মনে পড়ে কেন? দেখেছেন? শুধু তাই নয়, আজকে জুম্মার দিন গেল না বাবা? হ্যাঁ, আচ্ছা, জুম্মার নামাজ হলো জোহরের পরিবর্তে জুম্মার নামাজ। তা জোহরের নামাজ ফরজ করাকাত? 4 রাকাত। আর জুম্মার নামাজ কেন? ওর পরিবর্তে যদি এটা হয় তাহলে জুম্মার নামাজ 4 রাকাত হওয়া উচিত। দেখেছেন শিক্ষা কোথায় আছে, বুঝতে পারছেন বাবা? আর একটা দেখেন, আজকে জুম্মার দিনে ইমাম সাহেব যখন খুতবা দিয়েছিল, খুতবাটা কখন দিয়েছিল বাবা? জুম্মার নামাজের আগে না পরে? আগে। আর ঈদ হবে, রমজানের পরে ঈদ হবে, ঈদের নামাজের খুতবা ইমাম সাহেব কখন পড়ে? নামাজের আগে না পরে? কেন? ওটার বেলা পরে, এটার বেলা আগে কেন? বাবা, জলসা যখন দেবেন কিছু জিনিস শেখার জন্য জলসা দেবেন, এতে করে জলসা দেওয়াটা সার্থক হবে। চলো আরও দেখেন, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, কোন নবী কোন নামাজগুলো পড়েছে একটু শুনে নিন। ফজরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হজরতে আদম আলাইহিস সালাতু আসসালাম, সুবহানাল্লাহ বলা গেল না? জোহরের নামাজ পড়েছিলেন হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ। আসরের নামাজ পড়েছিলেন সর্বপ্রথম হজরতে ইউনুস, কেউ বলেছেন হজরতে আইয়ুব আলাইহিস সালাতু আসসালাম। এশার নামাজ পড়েছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মাগরিবের নামাজ পড়েছিলেন হজরতে দাউদ আলাইহিস সালাতু আসসালাম। দাউদ নবীকে সুলাইমান নবীর বাপ। ঘটনাটা একটু বলি, অসুবিধা হচ্ছে আপনাদের? শুনে নিন, এগুলো শিখে নিন। দাউদ নবীর ছেলের নাম ছিল সুলাইমান নবী, উনি একজন বাদশাহ হয়েছিলেন। তো সুলাইমান নবীর কাছে 2জন নারী এসেছিল একটা বিচার করতে, বিচার। তো দাউদ নবীর কাছে এসছে 2টো নারী বিচার করতে। তো দাউদ নবী করেছেন কি, বিচারটা করে দিয়েছেন। 2জনকেই বলেছেন, 2জনের কথা থেকে বিচার করে দিয়েছেন। গেটে সুলাইমান নবী দাঁড়িয়েছিল, ছেলে। তো সুলাইমান নবী বলছে, কি ব্যাপার, তোমরা 2জন মহিলা কোথায় গিয়েছিলে? বলছে, তোমার বাপের কাছে গিয়েছিলাম বিচার করতে, তোমার বাপ বিচার করলে এইরকম। তা বলছে, বিচার পছন্দ হয়নি না? বলে উনি করেছিলেন কি, বিচার করেছিলেন যে বিচারটা দাউদ নবীর তুলনায় সুলাইমান নবী ছেলের বিচারটা আরও উত্তম হয়েছিল, বুঝলেন? তো দাউদ নবী করেছিলেন কি, আল্লাহর কাছে অত্যাধিক কান্নাকাটা করেছিলেন। যে সময়টা এই ঘটনাটা ঘটেছিল সেই সময়টা ছিল মাগরিবের সময়, সূর্য ডোবার সময়। তো উনি করেছিলেন কি, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 4 রাকাতের নিয়ত করেছিলেন। 4 রাকাতের নিয়ত করে এত কান্না কাঁদছিলেন নামাজের ভিতরে, 3 রাকাতে বসে পড়েছিলেন। এজন্য মাগরিবের নামাজ 3 রাকাত হয়ে গেল। প্রত্যেকটা জোড়, এটা কেন বেজোড়? চলুন আর একটা বলি। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আমার রাসূল বলেছেন নামাজ বেহায়ামি, কোরআনেও আছে, বেহারামি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে নামাজ। আল্লাহর নবীর যখন কোনো কষ্ট হতো, দুঃখ বেদনা হতো, চিন্তা ভাবনা হতো, নবীজি কাউকে কিছু বলতেন না, সঙ্গে সঙ্গে অজু করে এসে নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ পড়ার পরেই তিনি মনে তার আনন্দ ফুটে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয়,
নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়া হয় না? আত্তাহিয়াত কোথায় হয়েছিল শুনে নিন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে যখন কথা বলছেন, প্রথম বলেছিলেন নবীজি বলছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আল্লাহ বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পারছেন? এই জন্য নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। নামাজের মতো নামাজ পড়ুন, দেখবেন যথেষ্ট ভালো হবে। আর আমরা নামাজ পড়ি তো হ্যাঁ, আর বলে কাজ নেই, আর বলে কাজ নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়েছেন, ওনার পায়ে তীর মারা হচ্ছে, পায়ে তীর মারা হচ্ছে, নামাজ পড়ে যাচ্ছেন। ভাবতে পেরেছেন? আর আমাদের নামাজের মসজিদে যদি কারেন্ট চলে যায়, তারাবির নামাজ হবে দেখবেন 5G। এখন তারাবির নামাজ হয়ে গেছে 5G। কি বললাম বাবা? 4G আর চলছে না, 5G। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন। খবরদার এরকম পড়বেন না। আরে কিছু বয়স্ক লোক আছে দেখবেন ইমাম সাহেবকে প্রেসার করে, তারাবির নামাজ যত তাড়াতাড়ি হয়। কেন নামাজ পড়তে যান? আল্লাহ রসুল। আচ্ছা, তারাবি শব্দের অর্থটা কি? চলুন। আচ্ছা, ভোরের বেলা রমজান মাসে যে খাবারটা খান তাকে কি বলে? এই সেহরি নয়, সাহারি। কি বললাম? দন্তেশয় আকার, দন্তেশয় একার নয়, সেহেরি নয়, সাহারি। আচ্ছা, সেহেরি আর সাহারির মানেটা কি? সেহেরুন মানে হলো জাদু করা, আর সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবার। তা শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? সাহারি। এই ভুলটা সংশোধন করে নিন।